রব্বুল আলামিনের। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, বরকতময় আল্লাহ রব্বুল আলামিন, বরকতময় আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপালক। উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, মহান আল্লাহ বলছেন, হে মানুষ, হে মুসলিম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো তাদাররুআন, কাকুতি মিনতির সাথে বা বিনয়ের সাথে, তাদাররু ওয়া খুফিয়াতান, এবং গোপনে, চিৎকার করে নয়, চিল্লে নয়। এই যে সম্মিলিত মোনাজাত, চিল্লে চিল্লে দাও এ আল্লাহ, এটা এই কোরআনের আয়াত বিরোধী কথা। বোঝা গেছে? চিৎকার করে দোয়া করার কোথাও প্রমাণ নেই। খুফিয়াতান, আস্তে আস্তে দোয়া করো, আস্তে আস্তে দোয়া, নিজেকে শোনাবেন। আস্তে আস্তে দোয়া কোনটা? একেবারে এমন নয় যে নিজেকেই শোনাচ্ছেন না, আপনি নিজেকে শোনাবেন আর আশেপাশে দু একজন থাকলে যেন শুনতে পায়, এইরকম দোয়া করতে হবে। আর সম্মিলিত একসাথে মোনাজাত ছাড়া আমাদের দেশের লোকেরা একা দোয়া করতে চান, এইটা নয়। একা আপনার গরজ আপনি বেশি জানেন, আমি কিছুই জানি না যে আপনার কি লাগবে, ঠিক না? আপনার গরজ আপনার রবের কাছে আপনি পেশ করবেন। আমার যে কি প্রয়োজন, আমার যে ভিতরে কি সমস্যা, আপনি কেউ জানেন না পৃথিবীর আল্লাহ ছাড়া। সুতরাং আমাকে আমার দরখাস্ত আল্লাহ পাকের কাছে করতে হবে। এটা হচ্ছে দোয়া। আসলে এই হচ্ছে আসল দোয়া। এই দোয়াকে আমাদের লোকেরা বুঝেনি, যার ফলে ইকতাদাই তো বিহাজাল ইমাম, ইমামকে সব ভেড়ে দিলাম, নামাজও ভেড়ে দিলাম, সূরা ফাতিহাও ভেড়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমও চাইবো না, আর ইহুদি নাসাদের পথ থেকে, গুমরাহ থেকে আল্লাহ বাঁচাও, এটাও চাইবো না। সব বাবারে তোমাকে বেতন দিছি, তুমি চাও, আমরা তোমার পিছনে আছি দাঁড়িয়ে, ব্যাস। আর মোনাজাত ইমামের কাছে করিয়ে নেবে, যদি না করে তোর ভাত নেই। যদি বলছে আমি মোনাজাত সম্মিলিত মোনাজাত করে দেবো, তোর ভাত নেই। এটা ইসলাম নয়, আসলে ইসলাম নয়, অযুক্তি। ইসলাম যুক্তিসঙ্গত দিন, ইসলাম হচ্ছে সাইন্টিফিক দিন। জি, ইসলামের প্রত্যেকটি কথা হিকমত রয়েছে। এতগুলি মানুষের কথা আমি একা কি করে চাইয়ে দেবো? ভাই কিছু চাই না আপনাদের সম্পর্কে, কার কি দরখাস্ত রয়েছে আপনি আপনার রবের কাছে আপনি চাইবেন। আর সবচেয়ে চাওয়ার ভালো জায়গা হচ্ছে নামাজের ভিতরে, কারণ ইবাদতের ভিতরে আছেন, আর সেজদার সময়, তারপরে আত্মাহাত আর দরুদ পড়ার পরে সালামের আগেখানে, এই দুইটো জায়গা হচ্ছে আসল চাওয়ার জায়গা। তারপরেও যদি আপনার চাওয়ার লাগে তো নামাজের পরেও চান, মাঝে মধ্যে ফরজে, সুন্নতের পরে, আপনি কোরআন তেলাওয়াতের পরে, রাতের অন্ধকারে, তাহাজ্জুদে, জুমার খুতবা, দুই খুতবার মাঝখানে ইত্যাদি চান আপনি, খুব কোনো অসুবিধা নেই। আম দোয়ার কথা আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, বিদাতি দোয়াতে ফিট করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে বিদাতিদের পরিচয়। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন দোয়া করো, কিন্তু আল্লাহ তো বলেন সম্মিলিত দোয়া করো বলেছেন। কোরআনের ব্যাখ্যা কে করেছেন? একটু আগে বললেন ফাসসালনাহু, আল্লাহ তাফসীল বিশদভাবে বর্ণনা করেছেন। কার মাধ্যমে? এইসব বেদাতি হুজুরদের মাধ্যমে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা বিনয়ী হয়ে আর তোমরা গোপনে আল্লাহকে ডাকো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে দিয়েছেন না দেননি? দিয়েছেন। এই তাফসীর করে কি দিয়ে তাফসীর করেছেন? কথার দ্বারা করেছেন আর কাজের দ্বারা করেছেন। কোন একটি ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঈদের নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করেছেন, জুমার নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করেছেন, ওয়াজ মাহফিলের উপরে পরে সম্মিলিত মোনাজাত করেছেন, হ্যাঁ, ইজতেমার পরে সম্মিলিত মোনাজাত করেছেন। দেশের সারা দেশের মানুষ কিছু পারি আর না পারি ওই ইজতেমার কি আখিরি মোনাজাতে হাজির হইতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে আমরা কোন দিন পালন করছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তাফসীর করে গেছেন আয়াতের? বুঝেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে তাফসীর কোরআনে কারীমের। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, আর দোয়াই হচ্ছে আসল ইবাদত। দোয়া করবেন, কিন্তু আপনার দোয়া আপনার রবের সাথে সম্পর্ক থাকবে। বরং আপনার দরখাস্ত কেউ না জানলে ভালো বেশি। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিঃসন্দেহে আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সীমা লঙ্ঘনকারী কারা? দোয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের হইতে পারে। এক হচ্ছে যারা চিৎকার করে দোয়া করে, সীমা লঙ্ঘনকারী। কারণ আল্লাহ বলছেন কি করো? খুফিয়াতান, আস্তে আস্তে মনে মনে দোয়া করো, নিজেকে শোনাবেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এই সালাতিকা মানে দোয়াইকা, ওয়ালা তাজহার বিসসালাতিকা, হে নবী তোমার দোয়া তুমি চিৎকার করে উচ্চ স্বরেও করিও না, ওয়ালা তুখাফিদ বিহা, এমন উচ্চ স্বরে করিও না যে আশেপাশের লোকের ডিস্টার্ব হয়। কেউ ঘুমিয়ে আছে আর তাহাজ্জুদে দোয়া করা শুরু করে সবাইকে জাগিয়ে ফেললেন আপনি, জায়েজ না, এটাও না। ওয়ালা তাজহার ওয়ালা তুখাফ, এত আস্তে বলিও না যে তোমার ওপর তন্দ্রা চেপে যায় অথবা ঘুম চেপে যায়। নিজেকেও শোনাও না, না, দোয়া করেন আস্তে আস্তে, নিজেকে শোনান। এবং আপনার যে দোয়াটা আপনার অন্তরে নামুক,
আর অন্তরের সাথে সে তার মিল হোক, তাহলে চোখ দিয়ে পানি আসবে, অন্তর নরম হবে, আখেরাত মুখী হবেন, তাকে অর্জন করতে পারবেন, এবং মন লাগবে দোয়ায়। অবতাকে বাইনা যালিকা সাবিল, এই দুইয়ের মাঝামাঝি দোয়া কর। এত আস্তে নয় যে নিজে কি শোনাও না, পাশের এদিকে ডানে বামে একটু কেউ শুনতে পায় না, এরকমও নয়। আর একেবারে গোটা বিল্ডিং এ আপনি চিৎকার করে দিলেন, এইরকমও নাই। দোয়ার ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে এইরকমই। সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হচ্ছে দোয়ার ক্ষেত্রে যারা হারাম কিছু চায়। জি, আত্মীয়তার বিচ্ছিন্নতা, আল্লাহ আমার এই দোয়া কবুল করো, আমার রুজির ব্যবস্থা করো, আল্লাহ তুমি যদি রুজি লাগিয়ে দাও, তো আমার সাথে আমার ভাই যে খারাপ ব্যবহার করছে, জীবনের সাথে কথা বলবো না। সীমা লঙ্ঘন করা। হ্যাঁ, মুমিনের দোয়া কবুল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ মালাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহমিন, যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে কিসের, গুনার দোয়া অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দোয়া, দিনী ভাই মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা দোয়া, গুনার দোয়া। এইরকমই দোয়ার ক্ষেত্রে বিদাতি দোয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া সবচেয়ে বড় সীমা লঙ্ঘন। দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না। আল্লাহ ছাড়া যদি গৌস কুতুবকে ডাকেন, কেউ খাজা বাবাকে ডাকছে, কেউ জিলানিকে ডাকছে, গৌসকে ডাকছে, তার নাম গৌস রেখে দিয়েছে, এই যদি করে তাহলে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন করলো। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, বরং তাদেরকে ধূলিসাৎ করেন, ধ্বংস করেন, যেন অহংকারীকে ধূলিসাৎ করেন। জি, অহংকারের চাইতে বড় হচ্ছে আপনার শিরক করা। সীমা লঙ্ঘন হচ্ছে বিদাতি তরিকায় দোয়া করা, এই সম্মিলিত মোনাজাত, এগুলি হচ্ছে সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন হচ্ছে আল্লাহর কাছে চাইলেন কিন্তু কারো ওসিলা দিয়ে দোয়া করা, আল্লাহ তোমার নেক বান্দা ওলি আউলিয়ার ওসিলায় আমার দোয়া কবুল করো, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এইরকম কারো ওসিলা দিয়ে, আল্লাহ তুমি ইব্রাহিমের ওসিলায়, আদমের ওসিলায়, নূহ নবীর ওসিলায় দোয়া কবুল করে, সব করেন নাই, কেউ করেননি, সব জাল কথা। সুতরাং এ সমস্ত কিছু হচ্ছে সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘনের আরো বিভিন্ন দিক হতে পারে। এক কথা বলবো, কোরআন সুন্নাহর দলিল ছাড়া দোয়া তরিকা অথবা দোয়ার যে কোনো ক্ষেত্র হোক, যদি এইরকম হয় তাহলে সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করা।